আমরা অতি সাধারণ মানুষ। আজকের খাদ্য তালিকায় আমাদের কি কি রান্না হয়েছে, কিভাবে করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রান্নার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিতে হবে। কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, ঝিঙ্গেগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে সব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। সব কিছু ধুয়ে নিয়েছি, হাত, বটি, বাটি, প্লেট সব ধুয়ে নিয়েছি। ঝিঙ্গে ডাল রান্নার জন্য 2 মুঠো হেলনের ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে ডাল বসিয়েছি। প্রতিদিনের মতো ফোটানো গরম জল দিয়ে ডাল ভাত বসিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখেছি, অল্প তাপে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। ঝিঙ্গে 2টা একেবারেই কচি কেটে নিলাম। কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। পেঁয়াজগুলো কুচিয়ে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সাগরের বেলে মাছের ঝাল রান্না করব। মাছের মাথাগুলো কেটে কেটে ফেলে দিয়ে লবণ মাখিয়ে রেখেছি। একটু পরেই পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে ডালগুলো দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালে এখনো কিছুই দেই নেই। অল্প সময়ে ডালগুলো সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে। রান্না বসিয়ে দিলাম। ইন্ডাকশন ওভেনেই রান্না করব। 2 চুলায় ব্যালেন্স করে রান্না করি, যেখানে যেটা সুবিধা হয় ওভাবেই রান্না করি। 1 চা চামচ পরিমাণ গোটা জিরা খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। এগুলো গুঁড়ো করে ঝিঙে ডালে দেব। অল্প করেই সরিষার তেল দেব। তেল গরম হলে ফোড়নে দেব 2টা শুকনো মরিচ, গোটা জিরা আর সামান্য একটু রাঁধুনি। নেড়ে চেড়ে ফোড়নটাকে খুব সুন্দর মতো ভেজে নেব। দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দেব ঝিঙে। কয়েক পিস কাঁচামরিচও দিয়ে দেব। দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণ হলুদ মিশিয়ে ঢেকে রান্না করব। এই সুযোগে আমি হেলনের ডালটা ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব। ডালে কিছুই দেওয়া হয়নি, ডালটা খুব সুন্দর মতো ঘুটে নিয়েছি। এদিকে ঝিঙ্গেটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। ঝিঙ্গে থেকে জলও বের হয়ে গেছে, আর ভাজারও দরকার নাই। এখন ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে দিলাম। যতদিনে আমি হেলনের ডাল রান্না করি আপনাদের সবারই প্রশ্ন, হেলনের ডাল দেখতে কীরকম, এটা কেমন ডাল, খেতে কেমন। তো আমার মনে হয় হেলনের ডাল শুধু আমাদের ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলেই হয়, আর কোথাও মনে হয় না। যদিও হয়ে থাকে এটার নাম হয়তোবা অন্য কিছু হতে পারে। তবে আমাদের এদিকে এই ডালটাকে কেউ বলে হেলনের ডাল, কেউ বলে বেলুর ডাল, কেউ বলে বেলির ডাল। তো বেলুর ডাল বা বেলির ডালের কথা শুনে আপনারা অনেকেই বলেছিলেন অনেক সময়
এটা কি বিউলির ডাল কিনা। তবে বিউলির ডাল কীরকম সেটা আমি কোনোদিন দেখি নাই, খাইও নাই, নাম শুনেছি। ভাজা জিরাগুলো খুব সুন্দর মতো গুঁড়ো করে ঝিঙে ডালে দিয়ে দিলাম। ডালও হয়ে গেছে, আর বেশি কমাবো না, ঘনত্ব এরকমই থাক। এখনই নামিয়ে নেব। একেবারে সহজ এই রান্নাটি, খেতে কিন্তু খুবই চমৎকার। এই হেলনের ডাল যেভাবে রান্না করা হয় খুবই চমৎকার লাগে খেতে। পার্থর জন্য একটু উঠিয়ে নিচ্ছি। যেমন মুগ, মুসুরি, খেসারি, কলাই এসব ডাল সবাই চিনি আমরা, সেরকম এই হেলনের ডালটা অনেকেই চিনেন না। কি কারণ এটার তাও আমি জানি না, তবে ছোট্ট একটা গল্প আছে এই ডালের। অনেক দিন এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখে থাকেন, আপনারা অবশ্যই ওই গল্পটা শুনেছেন। এই বয়মটাতে শুকনো মরিচের গুঁড়ো রেখেছি, 6 মাস পার হয়ে গেছে, এখনো মরিচের রংটা দেখুন। কয়েকদিন আগে আমার একজন প্রিয় দিদি কমেন্টস করেছিলেন, তিনি লিখেছেন, দিদি আপনি হলুদ মরিচের গুঁড়ো কিভাবে সংরক্ষণ করেন। এই দেখুন, বাজার থেকে শুকনো মরিচ গোটা এনেছিলেন, ওগুলি আমি বেছে কুটে পরিষ্কার করে রোদে শুকিয়ে দিয়েছি। এরপর মিল থেকে ভাঙিয়ে এনেছেন, তারপরে আবার রোদে শুকিয়ে এরকম জারে রেখে দিয়েছি। 6 মাসের উপরে হবে, এখনো মরিচের রংটা দেখুন কত সুন্দর। বয়মের ভিতরে দলা দলা মরিচগুলো দেখে ভাববেন না যে মরিচগুলো নষ্ট হয়ে গেছে। মরিচগুলো অনেক চেপে চেপে রেখেছিলাম, তাই এরকম দলা দলা হয়ে এখন আসছে, কারণ নিচের গুলো এখনো চাপাই আছে, তাই দলা হয়ে আসে অনেক সময়, ওই দলাটা ভেঙে ভেঙে নেই। তবে মরিচের গুঁড়োগুলো আরও 6 মাস কি 1 বছর থাকলেও নষ্ট হবে না। 3-4 কেজি করে হলুদ ভাঙিয়ে হলুদের গুঁড়াও আমি এভাবে সংরক্ষণ করি। ডিপ ফ্রিজ থেকে একটা টমেটো এনে উপর দিয়ে ধুয়ে একটু ছেঁচে ভেঙে নিলাম। বেলে মাছের ঝাল রান্না করব, কুচানো পেঁয়াজ নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচের কম হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি। বেলে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথাগুলো কেটে ফেলে দিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে হলুদ মরিচ লবণের সাথে পেঁয়াজ টমেটো ভালো করে কষলিয়ে একটু নরম করে নেব। তারপরে মাছ দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব। যে কোনো ছোট মাছের রান্নাগুলি এভাবে করলে বেশি চমৎকার হয়। আমরা সব সময় ছোট মাছগুলো একেবারে মচমচে করে ভেজে রান্না করি না, বেশিরভাগ সময় এভাবে মাখা রান্না করি, এটাই খুব ভালো লাগে খেতে। রংটা দেখুন। তবে আপনারা ভাববেন না যে হিসাবে রং দেখা যাচ্ছে ওই রকম ঝাল হবে। ঝাল মোটামুটি আমাদের জন্য সহনীয়ই হবে। আপনারা যারা ঝাল কম খান তারা সব সময় আমাদের এই ধরনের রান্নাগুলি দেখলে ভয় পেয়ে যান। এখন দেব একটু সরিষার তেল। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়েছি। তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব, তারপরে মাখানো মাছগুলো দিয়ে দেব। সরিষার তেল দিয়েছিলাম, তাই মাছগুলো আরেকটু মাখিয়ে নিচ্ছি। দেখতে যে কি ভালো লাগছে। এগুলি হলো সাগরের বেলে মাছ, খুবই চমৎকার। বাটি থেকে সব টেনে দিয়ে দেব। মাছ মাখানো বাটিটাতে অল্প একটু জল নিয়েছি, বাটিটা ধুয়ে এখন জলটা দিয়ে দিলাম।
একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপরে ঢেকে রান্না করব। এরপরে আর বেশি নাড়াতে হবে না। রান্নাটা একেবারেই মাখো মাখো করব। চুলার তাপটা কমিয়ে এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে। ফালি করা 2-3টা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম। এবার ঢেকে রান্না করব 6-7 মিনিট। চুলার তাপটা একেবারেই কম ছিল। টমেটো পেঁয়াজ থেকে কিছুটা জল বের হয়ে গেছে এবং রান্নাটাও খুব সুন্দর মতো হচ্ছে। আলতো হাতে নেড়ে দিয়ে আবারও ঢেকে রান্না করব 4-5 মিনিট। চুলার তাপটা একেবারে কমিয়ে রেখেছি। 4-5 মিনিট পর দেখছি রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। পেঁয়াজ টমেটো সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে। ঝোলটা এরকমই থাক, এখনই নামাবো। চুলাটা অফ করে দিলাম। বেলে মাছের ঝালটা দেখুন। আমার এখন বলতে ইচ্ছা করছে, প্রথমেই দর্শনধারী, তারপরেই গুণ বিচারি। দেখে চোখ জুড়িয়ে মন ভরে যাচ্ছে। কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরির জন্য একটা নারিকেল কুড়িয়ে নিয়েছিলাম। ওখান থেকে অল্প একটু নারিকেল উঠিয়ে রাখছি, এটা দিয়ে বড়া তৈরি করব। সাথে দেব ডাল বাটা। ডালের বড়া তৈরির জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কুচিয়ে নিয়েছি। বাকি নারিকেলটা কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরির জন্য প্রসেস করে রেখে দিয়েছি। গ্যাসের চুলায় ডালের বড়া তৈরি করব, কারণ ছড়ানো কড়াইতে ডালের বড়া তৈরি করতে গেলে মনের মতো বড়া হয় না, তাই এখানেই করব। নারিকেলের উপর অল্প একটু শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। এরপর কাঁচামরিচ পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়েছি। সব মিলিয়ে একবার ভালো করে মাখিয়ে নেব। এখন দেব পরিমাণ মতো একটু ডাল বাটা। এখানে ডাল বাটা কম করে দিলেই নারিকেলের বড়া বেশি স্বাদ লাগে খেতে। নারিকেলটাকে আঠালো ভাব করার জন্যই এই অল্প একটু ডাল বাটা দিয়েছি। খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম। একটু চালের গুঁড়ো দিয়েছি, এতে করে নারিকেলের বড়াটা মুড়মুড়ে হবে, খেতে খুবই ভালো লাগবে। সব মিলিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। এখন বড়ার শেপ দিয়ে ছোট ছোট করে একটু চ্যাপ্টা করে গরম তেলে ছেড়ে দেব এবং লাল লাল করে ভেজে নেব। আগে মাঝে মধ্যে নারিকেলের বড়া খেতাম, এখন নারিকেলের দাম প্রচুর বেড়ে যাওয়াতে এসব বড়া খাওয়া হয় না। নারিকেল আনা হয় প্রতি সপ্তাহে, আমাদের 2টা করে নারিকেল লাগে। আমরা কোল্ড প্রেস কোকোনাট অয়েল খাই, সপ্তাহ 10 দিন পর পর আমাদের 2টা করে নারিকেল আনে। তো যেই কাজে নারিকেলটা আনে ওই কাজেই ব্যবহার করি বেশিরভাগ সময়, আর এই ধরনের বড়া খাওয়া হয় না। বাটা মটর ডালের সাথে কুচানো পেঁয়াজ কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা দিয়েও বড়া তৈরি করব। নারিকেলের বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি জানি আপনারা হয়তোবা অনেকেই নারিকেলের বড়া খেয়েছেন, আমাদের মতো বয়সের যারা আছেন তারা অবশ্যই খেয়েছেন। আর এখনকার নতুন প্রজন্মের ছেলে মেয়েরা বৌমারা হয়তোবা এ ধরনের বড়া তৈরি করেও না। বিশেষ করে অধিকাংশ মানুষই এখন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, তার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তারগণ বলেন নারিকেল খাওয়া যাবে না, নারিকেল খেলে বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করে, বিশেষ করে কোলেস্টেরল বেড়ে যাবে। এইসব কথা শুনে এখনকার প্রজন্মের ছেলে মেয়েরা নারিকেল ভয়ে অনেকে খায়ও না। অন্যদের কথা কী বলবো, আমরাও কয়েক বছর নারিকেল খাই নাই তেমন, ভয়ে খেতাম না, কারণ শরীর অনেক মোটা হয়ে গেছে। ভেবেছি হয়তোবা তৈলাক্ত জিনিস খাওয়াতে এরকম হয়েছে, তার জন্যই নারিকেল খাওয়া ছেড়ে দিয়েছিলাম। গত 6 বছর যাবৎ নারিকেলের তেল প্রায় প্রতিদিনই খাচ্ছি। আর কোরানো নারিকেল বেটে অনেক সময় বিভিন্ন রকমের তরকারিও রান্না করি। আগে প্রচুর নারিকেল খেয়েছি,
প্রতিদিন একটা দুইটা করে নারিকেল খাওয়া হতো আমাদের সবার। সকালবেলায় প্রতিদিন গুড় নারিকেল দিয়ে রুটি খাওয়া হতো অথবা চিনি নারিকেল দিয়ে রুটি খাওয়া হতো। আবার কোনো সময় বিকালবেলায় মুড়ি খাওয়ার জন্যও একটা করে নারিকেল ভেঙে নিতাম। একটা নারিকেল ভাঙলে ওই এক বেলাই শেষ। এভাবে আমরা নারিকেল খেয়েছি। পরে যখন হঠাৎ একটু মোটা হয়ে গেলাম, বিভিন্নভাবে অসুস্থ হয়ে গেলাম, তখন ভাবলাম হয়তোবা নারিকেল খাওয়াতে এরকম হয়েছে। এখন বুঝতে পারছি আসলে নারিকেলে আমাদের কোনো ক্ষতি করে নাই। আমাদের ক্ষতি করেছে সাদা তেল, সাদা আটা, সাদা চিনি, সাদা চাল এইসবে। এইসব আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। খেতে ভালো লাগতো, দেখতে ভালো লাগতো, কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী ভীষণ ক্ষতি করে ফেলেছে এইসব জিনিসে। এখন ওইসব একেবারে বাদ দিয়েছি গত ৬ বছর যাবৎ। আমরা তো জানতাম না নারিকেলের তেল হলো গুড ফ্যাট। এটা আমাদের শরীর সুস্থ রাখার জন্য খুবই প্রয়োজন। তাই এখন জেনে বুঝে প্রতিদিনই নারিকেলের তেল খাচ্ছি এবং অনেক উপকারও পাচ্ছি। ওনাকে দেখে আপনারা অনেকেই ভাববেন যে ওনার মাথার চুলগুলো হলুদ কেন? এটার একটা কারণ আছে। কারণটা বলছি, অনেক বছর যাবৎ উনি তো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগেছিলেন। ভীষণ শরীরের অবস্থা খারাপ ছিল। এরই মধ্যে মাথায় আবার খুশকির মতো কি একটা জানি ছিল। অনেকেই বলছেন অ্যালার্জি, এই অ্যালার্জি অ্যালার্জি বলে কত হাজার হাজার টাকা যে খরচ করেছে মাথার এই চুলকানির জন্য। গত ৬ বছর আগে উনার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল। বিশেষ করে মাথার অবস্থা খুব খারাপ ছিল। পুরো মাথা একেবারে চুলকাতে চুলকাতে ক্ষত হয়ে যেত। এই অবস্থা ছিল। পরে সৃষ্টিকর্তার দয়ায় ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের আশীর্বাদে উনার লাইফস্টাইল ফলো করার পর থেকে মাথার চুলকানিটা অনেকটাই কমে গেছে। গত ২-৩ দিন আগে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিও দেখেছিলাম। ওখানে উনি বলছেন যে আপনারা যে হলুদ চা খান, ওই হলুদ চা থেকে অল্প একটু নিয়ে আপনাদের শরীরের কোনো জায়গায় যদি ক্ষত বা চুলকানি বা কোনো এরকম কিছু থাকে, তাহলে ওই জায়গায় লাগিয়ে দিবেন। দেখবেন ২-১ দিন পরে এর রেজাল্ট। তো গত ৩-৪ দিন যাবৎ উনি ওই আমরা যে হলুদ চা খাই, হলুদ বাটার পরে ওখান থেকে একটু হলুদ নারিকেলের তেল মিশিয়ে ওই মাথায় একটু লাগিয়ে দেন। মাথায় সামান্য এখন একটু চুলকানি আছে, ওই চুলকানির জন্য দিচ্ছেন। তবে উনি ২ দিন পরেই বলছেন আমার চুলকানিটা এখন আর নাই তেমন। এখন অনেক ভালো লাগছে আমার কাছে। তার জন্যই আজ কাঁচা হলুদ, গোলমরিচ যখন বেটেছিলাম, একটু নারিকেলের তেল মিশিয়ে পুরো মাথায় আমিই লাগিয়ে দিয়েছিলাম। বলেছিলাম স্নান করার সময় শ্যাম্পু করে নিতে, উনি বলছেন আজকে শ্যাম্পু করব না, থাক এভাবে। এখন ক্যামেরাটা অন করেই আমার হাসি পাচ্ছিল ওনার চুলগুলি দেখে। নারিকেলের বড়াগুলি যে কি চমৎকার হয়েছে, সাথে ডালের বড়াগুলিও। উনি বলছেন এরকম বড়া হলে শুধু বড়া দিয়ে তো ভাত খাওয়া যায়। নারিকেলের বড়া করব করব ভাবি, কিন্তু করি না। কত নারিকেল খাইছি না আগে। এটা হলো ডালের বড়া। এটাও মনে হয় চমৎকার হবে। এটা তো চমৎকার কুষ্টিয়ার ডাল এটা। খাইলে এটা হলো কাঁচা হলুদ। পার্থর জন্য একটু রাখছিলাম, ও খায় নাই।
তো এখন আমি ভাতের সাথে খাই। একটু সরিষার তেল নিলে হলুদের যে একটা গন্ধ আছে এটা আর লাগবে না। এখানে নারিকেলের তেল আছে, নারিকেলের তেল দেওয়াই আছে। আগে আমাদের ছোটবেলায় পেটে কোনো সমস্যা হইলে আমার মায় এরকম হলুদ বাটি দিত, কাঁচা হলুদ না, শুকনো হলুদ তরকারির জন্য বাটতো না, ওই বাটা হলুদ একটু দিত আর সরিষার তেল দিত, খাইতে যে কি দারুণ লাগে। কি চমৎকার। হলুদের গন্ধ টন্ধ কিচ্ছু নেই। ইচ্ছা করলে, একটু কষ্ট করলে আমরা সবাই কিন্তু এরকম মজার খাবার খেতে পারি। এই ডাল চাল সবার ঘরে থাকে, অল্প একটু ডাল ভিজাই এভাবে বড়া করলে গরম ভাতের সাথে কি যে চমৎকার। ডাল এক বেলা খাবার ইচ্ছে মতো খাবো, আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে। সকালবেলায় পার্থর জন্য 1 কাপ চাউলের ভাত রান্না করেছি, আর ঝিঙ্গে ডাল, মাছের ঝাল, এই 3টা রান্না করেছিলাম সকালবেলায়। আর এখন দিনের 4:30 বাজে। সব কাজ সেরে খাওয়ার আগ মুহূর্তে এইমাত্র একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে ডালের বড়া এবং নারিকেলের বড়া করেছি। সবকিছুই গরম গরম, খেতে যে কি ভালো লাগছে। আমার তো আর কিছুই খেতে ইচ্ছে করছে না, আমার মন চাইছে শুধু ডালের বড়া দিয়েই খাই। তবে উনি খেয়ে বলছেন ডালটাও নাকি খুবই চমৎকার হয়েছে। আসলেই তাই, খুব ভালো লাগছে। আমি আরো একটু ভাত নেব। বলছেন বেলে মাছের ঝালটাও অনেক চমৎকার হয়েছে। চমৎকার হবারই কথা। বেলে মাছ এভাবে রান্না করলেই আমাদের কাছে বেশি ভালো লাগে। সবগুলো রান্নাই অনেক ভালো হয়েছে, খুব ভালো লাগছে খেতে। দিনে এক বেলাই খাবার খাবো, তাই রান্নাগুলি সব সময় মুখরোচক ভাবে করার চেষ্টা করি। 2-একটা আইটেমও বাড়িয়ে করার চেষ্টা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। প্রতিদিনের মতো আজকে সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।